মালা করি বাতি দাও কি বাবা আমার বেটে বেটা আমার মা টিভিতে আমার পাশে যেতে হবে ব্যথা করছে বাবা আরে বাবা একটু পরে বাবা আমরা একটু পরে বাসায় চলে যাবো কেমনটা লাগে না একটু ওয়েট করো বাবা একটু ওয়েট করো কি করতেছ তুমি ওই আমার করে না এমন করে না কি দেখো আয়না দেখি আয়নায় কি দেখো আয়নায় দেখি যে কয়টা বাজে রাত কত হলো 12টা 12:30 বাজে 12টা বেজে গেছে নাকি খেলা যায় কোথেকে শুরু হবে খেলাটা কোত্থেকে শুরু হবে তুমি বলো কোথেকে কি হয়েছে মামুনি ওর রুমে অনেক বড় তেলা পোকা মায়েশা আমাদের একমাত্র কন্যা সন্তান আর ওকে ঘিরেই ছিল আমাদের পৃথিবী 8-10টা পরিবারের মতো সুখেই কাটছিল আমাদের দিনগুলো মায়েশা হাসলে সেদিন ছিল আমাদের পূর্ণিমা আর কাঁদলে অমাবস্যা সারাদিন খেলনাবাটি আর রং পেন্সিলে মায়েশা আমাদের জীবনটা রঙিন করে রেখেছিল রাতে ঘুমানোর আগে মায়ের কাছে বায়না করত রাজা রানী ও পক্ষীরাজের রূপকথার গল্প শোনার 1 পা 2 পা করে যখন ঘরময় ঘুরে বেড়াতো মনে হতো জান্নাতের কোনো ফুল আমাদের ঘরে ফুটে রয়েছে মনে হতো আমাদের মতো সুখে এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু স্বপ্ন আর সুখ মানুষের দীর্ঘ হয় না আমাদেরও সুখের দিনগুলো দীর্ঘ হলো না হঠাৎ এক ঝড়ে সবকিছু যেন অতল সাগরে বিলীন হয়ে গেল 5 6 7 8 9 10 কোথায় গেল এখন আমি কাউন্ট করব তুমি লুকাবো পারবা ওকে ওকে মামুনি রেডি কোথায় লুকাই আইডিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 আসলাম মাইশা কই মাইশা কি এখানে কই মাইশাকে তো দেখতে পাচ্ছি না মাইশা মাইশা কি করছিস সর তুই কাম দিছিস হ্যাঁ আরে আমার জীবনটা শেষ হয়ে সারা বছর এই ঘাস পাতা খাওয়ান লাগে বাপের বাড়ি থেকে আহনের পর থেকে মাংস রাত চোখে দেখলাম না আমার জীবনের স্বাদ আহ্লাদ সবই তো শেষ সবকিছু শেষ খাউন দিউনের মুরদ নাই 8 বছরে 5টা জন্ম দিচ্ছে আবার
6 মাস সুস্থ থাকলে 6 মাস অসুস্থ থাকি। পোড়া কপাল আমার। এইরকম বাচ্চা জিন্দগিতে দেখি নাই, বহুত বাচ্চা দেখছে। আর বিয়ান বেলা শুরু করছে। 2 মিনিটের হাউসের লেগে আমার জীবনটা বরবাদ করে দিল। রাবেয়া, রাবেয়া, এই রাবেয়া, মেয়েটারে 3 ঘন্টা আগে তেল আনতে পাঠাইছি, এখনো খবর নাই। যেমন বাপ তেমন মাইয়া, সবই একরকম হইছে। আমার কপালটাই হইছে খারাপ। করোনা তোমার কি বাদ গেছে? বেলা 12টা আইছে দোকান খুলতে। এইরকম রমরমা ব্যবসা চললে হকগুলেরই বইয়ের সাথে শুয়ে থাকতে মন চায়। এতই যদি শোয়া বোঝো তাহলে যাও আমার বাড়িতে গিয়ে শুয়ে আসো। তওবা আস্তাগফিরুল্লাহ। হালার পাহালার মুখে দেখে কোনো কিছুই আটকায় না। তোমার শরীর কথা শুনলে পরে মাথা না চায়ের পানির মতো টক বগা ফুটতে ওঠে। শুয়া শুয়া বছর বছর খালি একটা একটা করে পয়দা করছি। এখন নিজের ঘরে নিজে একদণ্ড শান্তিতে থাকতে পারি না। কত বড় সাহস! বাপের কান ধরে হুন্ডা ছাড়ায়। সুখ ভোগ করবা আর একটু কষ্ট সহ্য করবো না, তাই হয় না কি বিয়া? ওরা কেন বলতেছে যে মাইশা মারা গেছে? কি বলতে আবার কথা বলতেছে? দেখো, আমার মেয়ের তো কিচ্ছু হয় নাই। আমার মেয়ে আমার সাথে খেলতেছিল, লুকাইছে কোনো একটা জায়গায়, একটু পরে তো বের হয়ে আসবে। ও তো বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতে পারে না, রাতের বেলাও আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। আমার মেয়ে আমার কাছে একটু পরে চলে আসবে, কেউ বিশ্বাস করতেছে না। এরকম করে না, কাঁদে না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মাইশা ওই মাইশা কোথায়? সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের মাইশা জান্নাতে একটা প্রজাপতি হয়ে আছে। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে আমরা যখন জান্নাতে যাব তখন ওর সাথে আমাদের দেখা হবে। আর যদি আরেকটু বেশি ধৈর্য ধরি তাহলে জান্নাতে আমাদের একটা ঘর হবে। সেই ঘরে আমরা 3 জন একসাথে থাকতে পারবো। আমার মেয়ে এনে দাও, আমার মেয়ে কই? আমি আমার মেয়ে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না আমার মেয়ে ছাড়া থাকতে। আমি আমার নিজে হাতে আমার মেয়ে করবো, আমার মানে ভালো, আমার মানে ভালো, আমি আমার মেয়ে করবো। প্লিজ আমার বাবা এনে দাও। শেষম ভাই, আরে রতন মিয়া নাকি? থাকে নাইতেছি। তা আছো কেমন? দিনকাল যা পড়তাছে,
চা খাওয়াই এখন বিলাসিতা মনে হইতেছে। তা ঠিকই কইছো, মাল জিনিসের দাম যেমনে বাড়তেছে কয়দিন টিকতে পারবো আল্লাহ জানে। তোমার বাপ জানে কেমন আছে? তারে তো তেমন একটা দোকান আইতে দেখি না। শরীর খারাপ তো, এখন একটু কম কম বাইরে হয়। তা কাছে আসো, এত দূর থেকে কি কথা হয়? ফিক্কা মেয়েরা কি সব কথা কম যায়? কি কইব কও? মিয়া মহাবিপদে পড়। কেন? ওই হালায় কত লাশে দেওয়া পাত্রী দিয়া চা বানায়। দুরু কি কইতেছে? হ্যাঁ, এর চা আমি খাইছি না, কি সুন্দর চা বানায়। উল্টা পাল্টা কথা কও। ন্যাং টাকাল থেকে চা বানাই, আমি বুঝুম না তো মিয়া তুমি বুঝবা নাকি? শোনো, যখনই চা খাইতে ইচ্ছা করবো আমার এনে চলে আসবা। আরে টাকা পয়সা আজকা নাই, কালকা দিবা, অসুবিধা কি? তাই জিনিস খারাপ খাওয়া যাইব না, চলে আসবা আমার কাছে, ঠিক আছে? চিনি তো দাও নাই, চিনি দাও। ও তুমি তো চিনি খাওয়া নাকি বুঝো না? চিনি খায় না আমি তো। টেস্ট হয়েছে না? দরজা খোলো। আরে বাবা, তুমি পানি পর্যন্ত ছুঁয়ে দেখো নাই? তুমি তো শরীর খারাপ করবে। দরজা খোলো। মেয়েটা আমার কোথায় আছে, কি করে না করে আমি কিচ্ছু জানি না। কি খাচ্ছে তাও জানি না, আর আমি এখানে বসে বসে খাবো? কি করে ভাবলা তুমি? তুমি এক কাজ করো, তুমি পোলাও নিয়ে আসো। হ্যাঁ, মাইশা আসলে একসাথে খাবো। ও পোলাও খুব পছন্দ করে। এসে যদি পোলাও না দেখে না, একদম মুখটা ফুলে বসে থাকবে। এতটুকু একটা মেয়ে এত জেদ কোত্থেকে হয়েছে? আমার মতন হয়েছে মনে হয়। যাও পোলাও নিয়ে আসো, আমি আর মাইশা একসাথে খাবো। একটা বিড়ি দেন তো। কি বিড়ি? একটা সিগারেট দেন। কি এই তুই কুদ্দুসের বলা না? হ্যাঁ। তুই সিগারেট খাওয়া শুরু করছিস কবে থেকে? কেন, কোনো সমস্যা? তোর বাপে জানে তুই সিগারেট খাস, এভাবে নষ্ট হইতেছস? জানে না তো জানলেও কোনো সমস্যা নাই। আমারে কে কি কইব? আর আমি নষ্ট হইবা ভালোই, তা দিয়ে আপনার কাম কি? আপনি সিগারেট দিলে দেন, না দিলে অন্য দোকান থেকে লই। রে আংটি নাই। ঠিক আছে। এই তোর নাম জানো কি? রাতুল। রাতুল, কি খাস এটি সাই পাই? এসব সাই পাশ খায় কোনো লাভ আছে? উস্তাদ, অনেক তো রাত হইল, চলো আস্তানায় যাই। রাইট তো হইছে, দোকান বন্ধ করতে দিব না? কাস্টমার আইছে। ও রাতুল, তুই চল, ল তোরও নষ্ট করি। কি কস এটি? আরে লন নিয়ে যাই। আরে আরে বয়স হয়েছে না। কিরে যাবি? চল। তোর বাপের লগে খাইছি একটা বয়সে, তোর লগে খায় তোর যৌবন খামু আর কি, বুঝছস না? এমনি করে টিকতে আছে। এত লাফালাফি করলে কিভাবে রেডি করবো মামুনি? এই যে এক্ষুনি যাবো আমরা। দাঁড়াও, আরে দুষ্টামি করো না। আরে কে? আচ্ছা মামুনি একটু বসো তো। স্যার দরজা খোলো। স্যার চেনটা লাগিয়ে। কোথায় যাবে তুমি? কি করছো তুমি? স্যার ও বসো তো মামুনি। কি হয়েছে তোমার? দরজা খোলো। কি তুমি পাগল হয়েছো না? দেখতেছো না কি করছো তুমি?
কি করছো? মাসিটা রেডি করতেছি। মাসে বেড়াতে যাবে আমার সাথে, তাই না মামুনি? আজকে আমরা পার্কে যাব, দেখছো? সুন্দর না মাসের জামাটা? শোনো স্যার, কি করছো দেখি? শোনো, এটা মায়েশা না, এটা একটা পুতুল। তুমি পুতুলের সাথে খেলছো, দেখি। ছাড়ো ছাড়ো, এসব পাগলামি আমার ভালো লাগছে না। আরে এটা তো মাইশা। ছাড়ো মাইশা, শোনো আমার কথা। স্যার শোনো, স্যার বোঝার চেষ্টা করো, মাইশা নেই। তোমাকে আর কেউ আম্মু বলে ডাকবে না। কারো পিছনে তোমার খাবার নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। কাউকে আর তোমার স্কুলে নিয়ে যেতে হবে না, বাইরে নিয়ে যেতে হবে না, রেডি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইসরাত, ইসরাত বোঝার চেষ্টা করো। মাইশা চলে গেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো মাইশা চলে গেছে। আর যে একবার চলে যায় সে আর কখনো ফেরে না। বুঝতে পেরেছো? এই কথাগুলো তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যত তাড়াতাড়ি তোমার মাথায় ঢুকবে তত তোমার জন্য ভালো। এই লজ্জা করে না? কেমন বাপ তুই? হ্যাঁ, নিজের মেয়েকে বলতেছিস যে তুই মারা গেছে না? লুকায় রাখছিস আমার মেয়েকে। তুই বাই কর আমার মেয়েকে। তোকে তুমি মেরে ফেলবো আজকে, মেরে ফেলবো। আমার মা কেমন বাপ? দরজা খুলতেছো না কেন? হ্যাঁ, কখন থেকে দরজা নক করতেছে? খোলো দরজাটা, যাও। কোন দরজা? কেন খুলবো? ওই যে শুনতে পাও না? আমাদের মেন গেটের দরজা। আরে মাইশা আসছে তো, যাও দরজাটা খুলো। কাঁদতেছে আমার মেয়েটা। রাত সে পাগলামি করো না। মাইশা আসেনি। তুমি তুমি সারা রাত ঘুমাও না। আমি পাগলামি করতেছি? হ্যাঁ, আমার মেয়েটা ওখানে বাইরে দাঁড়ায় কাঁদছে, তুমি এখানে ঘুমাইতেছো? চাবি কো, চাবি দাও। আমার মেয়েকে নিয়ে আসো, যাও এক্ষুনি নিয়ে আসো। শোনো 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 শোনো। না না, তুমি কি আবার আমার গায়ে হাত তুলবা? তুমি ওকে আবার মারবা? মারবো না। ঠিক আছে, মারো। আগে চাবিটা দাও না আমার মেয়েকে। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। আমি খুলে দিচ্ছি। আমি নিয়ে আসি তাহলে। আচ্ছা শোনো, বসো 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 বসো। তোমার গায়ে তো জ্বর। বসো বসো বসো। আমি 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 খুলে দিচ্ছি। আমি খুলে দিচ্ছি। আমি মাইশাকে নিয়ে আসছি। তোমার কাছে জ্বর এসছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আমি নিয়ে আসছি। তুমি একটু রেস্ট নিবা? একটু ঘুমাবা? আসো আসো দেখি। আমি খুলেছি। আমি ঘুমাবো তো। তুমি আগে ওকে নিয়ে এসো না। দেখি বুঝাও। হ্যাঁ, মাইশা আসতেছে আব্বু। চুপ। আমি যাচ্ছি। আমি ওষুধ দিব, ওষুধ খাবা, মাইশাকে নিয়ে আসবো। ঠিক আছে? একটু ঘুমানোর চেষ্টা করো।
যাক ভালোই সাহাবিরের লগে একটু সিনেমা টিনেমা দেখা যাবে এবার। হ মিয়া, খালি চা নাস্তাতে আর জমতাছে না, চা বিড়ির লগে একটু গান হইলে ব্যাপারটা খারাপ না। খাইতে পায় না, শোনের আগে ল্যাম্প জ্বাল। আরে টেলিভিশন লাগালে যদি কাস্টমার আইতো তাহলে তোর ব্যবসা বোঝন লাগতো না। কাস্টমার তো চা বিড়ি খাইতেইব, টেলিভিশন খাইতেইব। কত ফুটানি দেখলাম নিবনের আগে না, সবতেই এরকম দপ কইরা জইল্লা উঠে। উঠতে আছে উঠতে দাও, পইরা গেলে খোঁজই পাইবা না। আপনার হাজবেন্ডকে কি আপনার সুস্থ মনে হয়? না, আমার স্বামী কতদিন যাবৎ অসুস্থ, উল্টাপাল্টা সব কথা বলে বলে আমাদের মেয়ে নাকি মারা গেছে। চিন্তা করেন। কবে থেকে উনি এসব বলছেন আপনাকে? প্রায় 2 মাস। ঠিক কোন দিনটা আপনার কি মনে আছে? আর সেদিন কি কি হয়েছিল? আমি আর মায়ের তখন লুকোচুরি খেলতেছিলাম ছাদে, আমাদের ছাদে। তারপর প্রথমে মাইশা কাউন্ট করলো, আমি লুকালাম, মাইশা আমাকে খুঁজে পাইছে। এরপর আমি কাউন্ট করতে গেলাম। তারপর কি হলো? কিন্তু কি? এই তুই কি মনে করছিস? হ্যাঁ, আমাকে পাগলের ডাক্তার কাছে নিয়ে আসছিস? আমি যে পাগল সেটা প্রমাণ করতে চাস? আমাকে পাগল প্রমাণ করতে বিয়ে করবি? আপনি একটু শান্ত হন। তুমি ঠিক মতন খাবার খাও না, ঘুমাও না, আমার সাথে দুষ্টুমি করো, আমার গুলো তো সুস্থ হয়ে যাবে। তুমি কি করছো আম্মু? খেলা করছি। তুমি ডক্টর? আমাকে আমাকে একটু চিকিৎসা করে দিবে? ঠিক আছে, আমি দেখছি। তুমিও আর ঠিক মতন খাও না, ঘুমাও না, ঠিক মতন খাবে, ঘুমাবে, দেখবে তুমি একদম সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, তুমি চিকিৎসা করলে না আমি একদম সুস্থ হয়ে যাবো মামুনি। আসো, আমি আর তুমি মিলে তোমার আচ্ছিকে সুস্থ করে দিই। হ্যাঁ, সে কি কখনো ফেরত আসে? যেদিন প্রথম তোমাকে দেখলাম সেদিন খুব ভাবছিলাম তোমার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য বের করতে অবশ্য বেশি সময় লাগেনি। তোমাকে আমি পদে পদে বাঁচিয়েছি নিজের প্রয়োজনেই। কারণ তুমি নীলা হিসেবে প্রতিষ্ঠিত হলে আসল নীলাকে আর কখনো কেউ খুঁজবে না। ব্যাংকের 1 কোটি টাকা আমি কখনোই উদ্ধার করতে পারতাম না, কারণ সেই জন্য নীলার মিয়া তোমার তো দেখি একদম মাসিমারা অবস্থা, খালি ইন্দুর পরে আর মরে। ওই বাক্সই তো আমার শেষ করলো। বুঝি না এটার মধ্যে কি এমন সাপ খেলা আছে, এটা দেখতে পোলাবে না তো পাগল। ওইসব পুরানা ধ্যান ধারণা বাদ দেন, নিজের একটু আপডেট করো, নাইলে এই জগতে চলতে পারবে না। তুমি একটা টিভি কিনে নেও। ঠিকই কইছ, আমিও সেটাই ভাবতেছিলাম। এই কাতি মাসে এতগুলা টাকা কই পাব? আচ্ছা, একটা নতুন টিভির দাম কত পরে কইতে পারো? আমি আসলে সঠিক দাম জানি না, তবে আমি জানি না তোমারে জানাবো না, বুঝছো?
আপনার ওয়াইফের এখন কি অবস্থা? তোমার এখন আর ভালো লাগে না, না? হ্যাঁ, আমি পুরনো হয়ে গেছি। আমার শরীরে কি গন্ধ আসে? কি বলো এসব? নতুন শরীর লাগবে তোমার? কি বলো, কেন বলছো? বুঝো না? আমি তো বুঝি তোমার কিছু একটা হয়েছে, তুমি চেঞ্জ। কি হবে? সব ওই জেরিনের কারণে। আমাকে বাসায় এরকম বন্দি রেখে রেখে বাইরে ফুর্তি করে বেড়াও, তাই না? জেরিনের সাথে মনে করছো আমি বুঝি না? আমি সব বুঝি। কি বলছো এসব? হ্যাঁ, কি হয়েছে? কি কিছু বুঝো না কি বলতেছি? এখন তো বুঝবাই না, মানুষ ধরা খেলে না এরকমই বলে। কিছু বুঝতেছি না। আমি জানি তুমি আর জেরিন মিলে প্ল্যান করছো আমাকে পাগল বানানোর জন্য, না? আমাকে পাগল বানালে তো তোমাদের রাস্তা ক্লিয়ার। আমার কথা শোনো, শোনো, তোমার এখন মনটা একটু খারাপ, তো সেজন্য তুমি ঠিক মতো ভাবতে পারছো না কিছু। এখন তোমার এত 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 মানে মাথায় এত প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমার কিচ্ছু ভাবার দরকার নেই। একটু অসুস্থ তো, তুমি ঠিক হয়ে কে অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, আমি অসুস্থ? তুই কি আমাকে পাগল বানাতে চাস না? তুই আমাকে পাগল বানায় যেই না তুই মিলে অনেক ফুর্তি করবি না? খবরদার তোর আমি খুন করে ফেলবো। দেখ না আমি কি সুন্দর না? কোন দিক দিয়ে কম? দেখ তো তোমার ওই জেরিনের মধ্যে থেকে আমার কোনো কিছু কম আছে? দেখো না। হ্যাঁ, শোনো না, আমরা এখন থেকে না এই রুমের মধ্যে থাকবো। এই যে এই বিছানায় আমরা অনেক কিছু করবো। হ্যাঁ, আমরা এই ঘর থেকে বের হবো না। হ্যাঁ, তুমি শুধু আমার সাথে থাকবা, তুমি আর কারোর কাছে যাবো না। হ্যাঁ, তুমি আর আমি এখানে থাকবো শুধু। হ্যাঁ, তুমি আমার শুধু। হ্যাঁ, শুধু আমার। তুমি আমাকে দেখোই না এখন আগের মতন। তুমি আমার দিকে তাকায় থাকো ঠিকই, কিন্তু তোমার মন থেকে তো দেখো না। তোমার মনটা এখন কই বলো তো? তুমি আমার অনেক হেট করো না? আমি তোমাকে অনেক বিরক্ত করি নাকি জেরিনকে বেশি পছন্দ হয় তোমার? হ্যাঁ, জেরিনকে বেশি পছন্দ হয়? না না না, শোনো, বলো না। এরকম কিছু। আমরা এখানে থাকবো। হ্যাঁ, আমরা এই ঘর থেকে কোথাও বের হবো না। আমরা এখানে ঘুমাবো। কোথাও? তুমি এখানে ঘুমাও আমার সাথে। হ্যাঁ, আমার সাথে এখানে ঘুমাও। তুমি ঘুমাও আমার সাথে, তুমি যাবো না এখান থেকে। কোথাও যাবো, কোথাও যাবো, কোথাও যাবো। কাঁদে না, কাঁদে না। আমার প্রতি তুমি প্লিজ বিরক্ত হও না। আমি তোমাকে অনেক বিরক্ত করি। প্লিজ তুমি আমার প্রতি বিরক্ত হও না। আমার মাইশাকে আমার কাছে ছেড়ে দাও প্লিজ। আর একটা আমার মাইশাকে আমার পেটে এনে দাও। আমি তোমাকে হাত জোড় করতেছি, আমি আর কিচ্ছু অবাধ্য হবো না। তুমি যা বলবো আমি তাই করবো। আমি এই বাসায় বন্দি হয়ে থাকবো। আমি মাইশাকে নিয়ে কোথাও বেরোবো না, এই ঘর থেকে বেরোবো না। আমার পাখি কিনে আমি ছাদেও যাবো না, আই প্রমিস। না না না, এই ঘরেও আমি ওকে ভাই করবো না। মাইশা আমার পেটে থাকবে। হ্যাঁ, ওই যে আগে যেমন থাকতো, শব্দ করতো আর তুমি আমার কান দিয়ে শুনতা। আমার পাখি এনে দাও না প্লিজ, আমার পাখিটা এনে দাও না। মাইশাকে এই মুহূর্তে আপনাদের একটা বেবির খুবই প্রয়োজন, এটা যেমন সত্যি, তেমনি ইশরাতের মানসিক স্বাস্থ্য যে খারাপ হচ্ছে তাও কিন্তু ভাববার বিষয়। আর গর্ভকালীন সময়ে একজন মায়ের মানসিক স্বাস্থ্য কিন্তু
আরও খারাপ হয়। মায়েরা তখন খুব সন্দেহপ্রবণ হয়ে ওঠে, আর ইশরাত এমনিতেই আপনাকে খুব সন্দেহ করে। এইসবের প্রভাব কিন্তু আপনাদের বেবির উপর পড়বে। আমি ঠিক মানে বুঝতে পারছি না যে কি করা যেতে পারে। অ্যাকচুয়ালি ক্লান্ত বলতে পারেন। আমি যখনই বাসায় আসি দেখি যে ওর পাগলামি। বুঝতে পারছি যে ও মানসিকভাবে ঠিক নেই, কিন্তু মেয়ে তো আমারও মারা গেছে, আমিও ভেঙে চুরে একাকার হয়েছি। আমি জানি না যে ওর এই পাগলামি আমি কতক্ষণ নিতে পারবো, কারণ কখন যে আমি অ্যাকচুয়ালি একটা সাজেশন আছে আমার। জি নিশ্চয়। আপনাদের উচিত হবে মাইশার বয়সে একজন বাচ্চা অ্যাডপ্ট করা। ওই দিন আমার মেয়েকে দেখে কিন্তু ইশরাত উঠে গিয়ে তার পাশে বসেছিল এবং তখনই সে শান্ত হয়ে গিয়েছিল। আর আপনি এটা হয়তো খেয়াল করেছেন, ইশরাত কিন্তু মাইশার বয়সী বাচ্চাদের সাথেই কানেক্ট হতে পারে ভালো। মনে কর টিভি হইতেইব শিল্পা শেঠির মতো, একদম স্লিম, শরীরের মধ্যে এক ফোঁটা চর্বি থাকবে না। আর এইসব কুমড়া পড়াস মোটকা মোটকা এখনকার যুগে কি চলে নাকি? হ্যাঁ, পিছনে ছায়া দেখ কতগুলি ফুডা আছে। আরে টিভি তো টিভি, ছবি দেখা গেলে হয়ে গেল, তুই কোন মোটা দিয়ে কি হইব? হ্যাঁ, আরে হে কি এটা কি করে বউ নাকি? ব্যাক পোলের মতো কথা কইস না তো, যা বুঝোস না সেটা নিয়ে কথা কইস। আরে জীবনে ফেসবুক ইউটিউব এগুলো নাম শুনছস? আমার টিভিতে ফেসবুক ইউটিউব সব দেখন যায়। হ্যাঁ, কও কি নেটও চলে নাকি? আরে খালি নেট, দেশ বিদেশের সব রকমের ছবি চলে। বুঝছস না কি ছবির কথা কইছি? হায় হায় হায়, সব বুঝে গেছে, তার বলা লাগবি না। এই টিভিতে বুঝছস এত এত সিস্টেম, মানে না দেখলে বিশ্বাস করতে পারবি না। আমি সব এবার কইতেও পারব না। মনে কর আমার টিভিতে র্যাম হইল গিয়া 2 GB। র্যাম মানে কি তুই বুঝবি না। দেখি কি দেখায় টিভিতে, দেখ। ইশরাত, মাইশা, আমাদের মাইশা ফিরে এসেছে। কোথায় ছিল তুমি? হ্যাঁ, আমি তোমাকে কত খুঁজেছি মামনি।
শিল্পীরে বহুত অপমান করছস তোরে আমি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম তোর বাপের ফোন আইছে হামদাই দিবনি হামদাই দিল হ্যালো হ্যালো ইন্সপেক্টর ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম নতুন টিভি আনছো, চালাও ওয়াজ মাহফিল কিছু দেখি। রং নাম্বারে দেখেন আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে আমি না আইছিলাম একটা পান খেতে, কিন্তু এত দেখলাম হাবে দোজো গায়ে বসছি। পান বেচা কি বন্ধ করে দিছো? যে না হুজুর, দেব একটা পানি খাই, এ তো এখান থেকে আমার থাকা যাবে না কেন? আলতাফ মিয়া ভালো হয়ে যাও, এটা ছেড়ে দাও, দিনের পথে চলে আসো। সারা জীবন আমার কাছ থেকে ফাও পান খায়া এখন একেবারে জ্ঞান দিচ্ছে। এতটি কাস্টমার সব খেলাইল ছাগল। এই সময় মতো এই ইনিংসের খেলা শেষ হওয়া মাত্র সপ্তাহে টাকা দিয়ে দিবা, ঠিক আছে? আমি কিন্তু অত ভেজালের মানুষ না, ক্লিয়ার কাট করে দিলাম। পরে কিন্তু আবার কইবা। আর এই দলের ব্যাটিং শেষ হলে 50 টাকা করে দিবা সবাই। তোমার ফুলা কলা গাছ হয়ে যাইতেছে, আর এই দিক দিয়ে জেতনের কোনো মুখ দেখতেছি না। তারপর সেটা কমায় নাও মামা। এই তোমরা কি মনে করো সব কি আমি একাই খাই? হ্যাঁ, কত জায়গায় কত জনরে দিতে হয় জানো? হ্যাঁ, ওখানে রফিক সাহেবের উপরে দিতে হয়, তারপরে আছে সিরাজের দালালি, এইগুলো দিয়া টিয়া কিছু থাকে। তারপরে যে তোমাকে কত রিস্কের মধ্যে খেলা দেখায়, এটা যদি বুঝতা তো গামছা দিয়ে পুষতা, হবে না যদি আমার দোকান বন্ধ করে দিত। লাও এগুলো কি করতেছো তুমি? তুমি কি চোখে দেখো না যে আমি এত অসুস্থ? আর কত জ্বালাবো আমাকে? সারা ঘরে কাজ করতে করতে আমি টায়ার্ড, তারপর এরকম করে নোংরা বানায় রাখবা ঘরগুলা? আমি কি তোমার পার্সোনাল চাকর? হ্যাঁ, তুমি নোংরা করবার আমি এগুলো গুছাবো? লাস্ট করার মতন আমি ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি দেখি ঘরে এরকম নোংরা, একদম রং তুলি সহ ঘাট ধাক্কাতে বের করে দিব। গুছাই এগুলা, আবার একদম গুছাও, একদম ডয়রা করো এগুলা। কি খবর রতন মিয়া? এখনো কি লাশে পাত্তি দেওয়া চা খাও? আলতাফ ভাই, কিছুই ভাল লাগতেছে না, মনে হইতেছে না খায় মইরা দাম। বাজারে আগুন, কাজকর্মও নাই, পকেটে টাকা পয়সাও নাই, বাড়িতে খাওয়ানোর 6 জন মানুষ। কেমনে যে কি করবো কিছুই মাথায় আইতেছে না। আমরা না খায় থাকি, কিন্তু ওই 3টা পোলা মায়ে আরে কেমনে না খাওয়ায় রাখি, ওদের তো খাওন দিতে হয়। কাউরে যদি না কও তাইলে তোমার একটা ভালো বুদ্ধি দিতে পারি।
কথা কইলাম কাউরে কমু না। তোমার 3টা বাচ্চার একটা ভিসা দাও, নগদ কিছু টাকা হইলো, মাঝখান থেকে একটা খাওয়ানোর পেটও কমে গেল। তোমার তো মনে রং লাগছে, উপর নিচে সবখানে রং। এই রকম হারামি মার্কা কথা তুমি কেমনে কইতে পারলা? হ্যাঁ, এরকম কথা তো মুখে আনাও পাপ। যতই গালাগালি দাও, টাকা কিন্তু তোমার লাগবে মিয়া। মনটা ভালো করে আইছিলাম তোমার দোকানে চা খাম, তোমার কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। না, তোমার চা তুমি খাও, তুমি ভালো করে খাও। কথাটা তোমারে কিন্তু আমি ভালোই কইছিলাম, একটু সময় নিয়ে চিন্তা করে দেখো, বুদ্ধি কিন্তু খারাপ দেই নাই। আমি পারছি না। তুমি একাই করো, দেখছো না আমি কাজ করছি। বাবা এইভাবে না বাবা, আমি শিখাই দিয়ে আসবো। টিং টিং টিং, আবার করো তো দেখি, তুমি পারবে? না, একটা তুমি একটা আমি। ওকে, রেডি? আম্মু ঘুমাবো। ওই ঘরে যে ঘুমাও, তোমার আব্বু ঘুমাবে না? আম্মু আমি পারছি না। একবার না দেখাই দিলাম। আম্মু প্লিজ আসো না, আমি পারছি না। বাবু খাওয়ার সময় হয়ে গেছে, কেন একবার বললাম না? একটি গাছের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে 2টি গাছের দৈর্ঘ্য কত হবে? একটা সিম্পল জিনিস তুমি পারতেছো না। না দেখো, যোগ করো। আসলে রাস্তাঘাট থেকে আনা বাচ্চাদেরকে মানুষ করা অনেক কষ্ট। খুব ঘুম আসতেছে, চলো আমরা রুমে গিয়ে ঘুমাই। আচ্ছা, কি ব্যাপার মায়া, কই যাচ্ছ তুমি? আম্মু আমি বাইরে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। কোনো খেলাধুলা করা লাগবে না, সারাদিন শুধু খেলা খেলা। পড়তে মন চায় না তোমার? যাও, বল জায়গা মতো রেখে যাও, রুমে যাও। যাও, বেয়াদব কোথাকার। চলো। এই না না না, তুমি উঠো না, তুমি উঠো না বাবা, রুমে গিয়ে ঘুমো করবো। নোংর ফেলি ঘাটে ঘাটে। চিনি কয় চামচ দিমু? 2 চামচ। 2 চামচ? বাবারে বাবা, এত। একলা ঘরে মন। কতক্ষণ থাকবা? দেখ আলতাফ, তুই যে কামটা করতেছস সেটা কি ঠিক হইতেছে? দোস্ত তুই বল না, মাথা ঠান্ডা কর, একটু চা বানাই দিই, চা খা। তোর থেকে চা খাইতে আমি আসি নাই। তুই যে প্রতিদিন সন্ধ্যার পর আমার পোলাটারে লয়ে খাস, কাজটা কি ঠিক হইতেছে? এই কথা আমি তো ভাবছি, আরে বেটা তুই আমার লাগে খাওয়া বন করলি, এর লেগে তো তোর পোলার লগে বয়ে খাই। দেখ আলতাফ, আমি কিন্তু তোর সাথে মুশকিল করতে আসি নাই। তুই যদি আমার পোলার সাথে আর একদিন খাস তাহলে আমি তোর দোকান সহ সবকিছু বন্ধ করে দেবো। আর তোর দোকানে যে রাতে বেলা খেলা হয় সেটা আমি থানায় জানাই দেবো। এই বেটা, তার পোলাটাকে আমি ডেকে নিয়ে আই, তারপরে কি দুধু খায়? হ্যাঁ, পোলাটা সামলাইতে পারছ না, আমার এখানে এসে কাউ কাউ করস কে? যা ঘরে যা, পোলাটা সামলা। পোলার জন্ম দিছে, তিরমিজি খান হয়ে গেছে। আর যা, কোথায় যা কি করবি না করবি, থানা মানা যা, সব জায়গায় সেটিং করা আছে। যা দেই তোর কত বড় খেনতা, হ্যাঁ আমার কত তোর দেখুন যা। আর আলতাফ, তোর এই ব্যাপারটাও কিন্তু আমি তোর বংশের কই দেবো। আর তুই আলতাফ, তোর শেষবারের মতো কইলাম, আমি তোর দেখালুমো, কথাটা মনে রাখিস। যা ফট যা, মনে রাখিস। আইসে আমার কত দেখলাম তোর মতো, আমারে দেখছেন। আরে যখন মাল খায় টাল হয়ে পড়ে থাকতো তখন আলতাফ খুব ভালো ছিল, এখন হাজি সাহেব হয়েছে ফালতু। আমার ইটার একদম ই করে দিল, দেখো কেমন লাগে। তুমি ওকে ওর বাবা মার কাছে দিয়ে আসো, আর নয়তো কোন হোস্টেলে রেখে আসো। সেটা তো সম্ভব নয় স্যার। আমি ওকে যখন নিয়ে এসেছি তখন থেকে তো নিজের মেয়ে জেনেই বড় করেছি। মিনার আর মায়াকে তো কখনো আমি আলাদা করে দেখিনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, মায়াকে বুকে নিয়ে তুমি একদিন নতুন ভাবে তোমার জীবন শুরু করেছি। মায়ের জন্যই হয়তো তুমি এখনো সুস্থ আছো।
আমি অত কিছু বুঝি না, আমি ওর যন্ত্রণা নিতে পারবো না। তুমি যা করবে করো, কিন্তু ওকে বাড়ি থেকে তাড়াও। এত সহজে সেসব দিনগুলো কিভাবে ভুলে গেলে তুমি? তোমার থেকে না এরকম আশা করিনি আমি। আমার নিজের উপরে একদম ঘৃণা হচ্ছে। মায়েশাকে হারিয়ে যখন আমি দিশাহারা, ইসরাতের পাগল প্রায় অবস্থা, তখন মায়ার মাঝেই আমরা আশ্রয় খুঁজে পেয়েছিলাম। ইসরাতও মানসিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু নিজের সন্তান বুকে নিয়ে ইসরাতও ভুলে গেল তার অতীতের দিনগুলো। ভুলে গেল ধীরে ধীরে মৃতপ্রায় এক মা কিভাবে মায়ার মধ্যে নিজের অস্তিত্ব রক্ষা করেছিল। বুঝতে পারছিলাম আমি আর ইসরাত সমান অপরাধী, তবুও ইসরাতকে কিছু বলতে পারছিলাম না। কেন, কি কারণে, সে উত্তর আমার কাছে নেই। হয়তো নিজেদের সুখের জন্য মায়ার উপরে যত অন্যায় সব মুখ বুজে সহ্য করে নিলাম, কিন্তু সুখ কি চিরস্থায়ী নাকি জোয়ার ভাটার মতো? যদি জোয়ার ভাটার মতোই হয়ে থাকে, তাহলে ভাটার টানে একদিন বিলীন হয়ে যেতে হয়। এটা প্রকৃতির প্রতিশোধ বা নিয়তি। ঝাড়ুটা কই? কই রাখলাম ঝাড়ুটা? ঝাড়ুটা কই রাখলাম? ওরে এই পাইছি। না পথ রইরা একলা ঘরে মন বধুয়া হাইবে হইছে পঞ্চ ছাইয়া। ও আরে রতন মিয়া, কি খবর? হ্যাঁ, আচ্ছা কেমন? একটা চা বানা দিই? হ্যাঁ না ভাই, চা খাবো না। কি কও খাইব না? আরে টাকা পরে দিও, অসুবিধা নাই। দেখ হ্যাঁ আলতাফ ভাই, তুমি সেই দিন যা কইছিলা সেটাতে আমি রাজি। শেষ পর্যন্ত ঠিকই লাইনে আইলা। আমি জানতাম আইজ হোক কাইল হোক তুমি ঠিকই লাইনে আইবা। সবাইরে আইতে হয়। টাকা এমন একটা জিনিস না, এর কাছে অনেক তেজির তেজ নেতে যায়। যাই হোক, আগে ভাগে বুঝছো। ঠিক আছে, আমি তোমার সাথে বিষয়টা নিয়ে আলাপ করব। অনেক গভীর আলাপ আছে তোমার লাগে। তুমি এক কাম করো, তুমি একটু বহো, আমি একটা কাম সারাইতেছি। যাবো রামো, হ্যাঁ আমি নেওয়া পর্যন্ত থাইকো, ঠিক আছে ভাই? কাছের মানুষ দূরে তুইয়া মোহরি আমি তার রে করুণ জ্বালা দিবা নিশি অন্তরে চলো আমার মনের নঙ্গর পইরা অন্তরে পেন্সিল দাও। বাবা করছো তুমি? চিন্তা করছো? এই এই তুই নিজে তো ফাজিল হয়েছিস, আমার ছেলেটাকে ফাজিল বানাচ্ছিস, তাই না? রাখ এগুলো, তোর অঙ্কুরি নে, এগুলো নে, ধর এগুলো নে, নিতে বলতেছি না? বেরো বেরো এখান থেকে, বেরো।
কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু শপিং এ যাবো বাবুকে নিয়ে। তাহলে একটা কাজ করো, দুপুরবেলা কল দাও, একসাথে লাঞ্চ করি। হ্যাঁ, সেটা করা যায়। তারপর একসাথে লাঞ্চ শেষ করে তুমি অফিস চলে গেলে, আমি বাসায় চলে আসলাম। দেখা হচ্ছে তাহলে দুপুরে। বাবাকে বাই বলে দাও। বাসায় যাবো। হ্যাঁ হ্যাঁ, বাবাকে পাপা দিয়ে দাও, পাপা দিয়ে দাও বাবাকে। মামা আজকে তো আইপিএল খেলা, চেন্নাই আর গুজরাটের খেলা বসাইতে হইব কিন্তু। হ্যাঁ, খেলা চালানোর বেলায় তোমরা আসো, কিন্তু টাকা দনের বেলায় কেউ নাই তোমরা। মামা ও কথা বললো না, এই বছর প্রচুর লসে আছি। আজকেই শেষ ম্যাচ, আজকে যদি টাকা উঠে নিতে পারি আমার এই বছর পুরা শেষ মামা। আচ্ছা ঠিক আছে, খেলা আমি বসাইতে পারি একটা শর্ত, টাকা কিন্তু তোমার উঠাইতে হবে। টাকা যদি তুমি উঠাও আমি তাহলে আসি, নাইলে নাই। আচ্ছা মামা, তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না, তোমার টাকা পুরোটা আমি ব্যবস্থা করব, ঠিক আছে তো? বুঝছো? হ্যাঁ বুঝলাম মামা, তুমি খালি খেলাটা চালাও। হ্যাঁ, টাকা পাইলে আমি আসি, নাইলে কিন্তু নাই। আচ্ছা মামা, আচ্ছা তুমি খেলাটা চালাও দাও। তাহলে সবাই জানা দাও। আচ্ছা মামা, আমি ব্যবস্থা করতেছি তাইলে। কাপ দে, কইছি না 2 মিনিটের মধ্যে চা শেষ করবি। একটা কাপ চা নিয়া পুরা সারাদিন টক শো দে। আর কাপের নিচে কি দাগ ফেলাইছস? দে এদিকে আন। আমার একটা বন দেবেন, খুব ক্ষুধা লেগেছে। টাকা আছে লগে? না। না তোরকে ফট সবাই রে মাগনা মাগনা চা খাওয়ামু, এটা খাওয়ামু। চল ফট এখান থেকে। ফালতু করে ফালতু। আর এই যে আপনি সারাদিন পয়সা পয়সা 2 টাকার চকলেটও কোনোদিন খাইতে দেখি না, এখানে পয়সা দেখেন কি কি। ওই ওই তো সরি, ওই সরি, ওই সরি, ওই ওই ওই